ওই জায়গায় পুলিশ আছে একটা। কি হয়েছে এটা কি? তার মাঝে ব্যাগ চুরি হচ্ছে। ব্যাগ চুরি হয়েছে? পুলিশটা আমার মনে হচ্ছে মানে ভালো খবর। আরো বলতে কোনটা? অনেকেই বলে যে সোমবার নাকি কামরূপ এক্সপ্রেস যায় না। কত করে চা আর কফি? চা 10 টাকা, কফি 20 টাকা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসে যাত্রা করতে চলেছি। আর এই ট্রেনটির নাম্বার হলো 15961। আমরা আজকে শিলিগুড়ি যাব। শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা কামরূপ এক্সপ্রেস ধরবো। ট্রেন আমাদের এসে গেছে, এই যে ট্রেন। এখন আমরা ট্রেনে উঠবো। আমাদের কোচ এসে গেছে। আমাদের S3-তে সিট আছে। এই যে S3। তো বেশিক্ষণ দেরি না করে ঝটপট উঠে পড়লাম ট্রেনে। নবনীতার ইচ্ছে ছিল ট্রেনে ওঠার আগে একটা সেলফি তুলবে, কিন্তু আমি ওকে বললাম আগে চল সিটটা খুঁজে বার করি। অনেকেই বলে যে সোমবার নাকি কামরূপ এক্সপ্রেস যায় না, বাট সোমবার আর শুক্রবার এই কামরূপ এক্সপ্রেসটা যায়। শুধু ট্রেনের নাম্বারটা আলাদা থাকে। এই ট্রেনের নাম্বারটা হচ্ছে 15961। তো এই ট্রেনটা শুধুমাত্র সোমবার আর শুক্রবারই যায়। আর অন্যদিন যে কামরূপ এক্সপ্রেসটা যায় সেই ট্রেনের নাম্বারটা আলাদা। ফাইনালি যাচ্ছি। হ্যাঁ, আমরা ফাইনালি যাচ্ছি। কতদিন ধরে কতদিন ধরে বলছি যাবো যাবো যাবো। জাস্ট আমরা যাচ্ছি। তারপরে কত রিসার্চ করেছি আমি, মানে কোথায় কোথায় যাবো না যাবো। আমরা দুজনই যাচ্ছি। পুরো ট্রিপটা প্রিয়াঙ্কাই প্ল্যান করেছে আর আমাকে বলেছে এরকম এরকম ভাবে যাবো। তো দেখি ওরকম ভাবে হয় কিনা, কারণ আমরা যদি 5:30টায় পৌঁছই তাহলেই একমাত্র ওরকম ভাবে ঘুরতে পারবো, না হলে কিভাবে জানি না কি করে ঘোরাবে। এই ট্রেনটা ছাড়বে হচ্ছে 6:30টায় টাইম। আর NGP আমরা পৌঁছাবো হচ্ছে 5:30টায়, ভোর 5:30টায় টাইম আছে। তো দেখা যাক ট্রেনটা কতটা ফাস্ট আমাদের পৌঁছায় বা ডিলে করে। যদি ডিলে করে তাহলে তো পুরো চাপ হয়ে যাবে আমাদের, কারণ আমরা যাব সুকিয়া পোখরি হয়ে মানেভঞ্জন, মানেভঞ্জন থেকে আবার টংলু। ট্রেনে ওঠার আগে সেলফি তুলতে পারিনি বলে নবনীতার ভীষণ মন খারাপ ছিল, তাই ট্রেনে উঠে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম এবং পাশের লোককে বললাম আমাদের কটা ছবি তুলে দিতে। এখন বাজে 6:33। এই সবে ট্রেনটা আমাদের ছাড়লো। এই যে ট্রেনটা চলতে শুরু করেছে। ঠিক সময় ট্রেনটা ছাড়লো, দেখ 6:30টাই বাজে। 6:33 যাই হোক 3 মিনিট লেট। তো যাই হোক 6:33-এ ছাড়লো ট্রেনটা। তো চলো দেখা হচ্ছে যাত্রাপথে, তোমাদেরকে দেখাবো যেতে যেতে যতক্ষণ জেগে আছি। আজকে ঘুমাবে না? না না, ঘুমোতেই হবে, কারণ কালকে আমাদের যাত্রাপথটা অনেকখানি। ভালো ঠান্ডা ছিল, কিন্তু আজকে একদমই ঠান্ডা নেই বল। আমরা একদম দুজনেই পাতলা টি-শার্ট পরেছি, নিজেরাই কাস্টমাইজ করেছি এই টি-শার্টটা। আর সেই টি-শার্টটা পরেই আমরা যাচ্ছি। এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। উত্তরপাড়ার ওপর থেকে এইমাত্র গেলাম। আর এই যে চকলেট খাদ্যতে ব্যস্ত এখন। চলো দেখা হচ্ছে যেতে যেতে। এখন 1 ঘন্টাও হয়নি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। চা দাও তো। চা খাবি না কফি খাবি? কফি, দুটো কফি। কত করে চা আর কফি? 10 টাকা, কফি 20 টাকা। হঠাৎ করেই মুড চেঞ্জ হয়ে গেল। বললাম কফি খাবো না, চাই খাবো, দুটো চা দিন। তো দাদাও আমাদের দুটো চা দিয়ে দিল। ট্রেন জার্নিতে একবার অন্তত চা না খেলে ঠিক মনটা ঠিক মানতে চায় না একটু, তাই গরম গরম চা খেয়ে নিলাম দুজনে। যদিও চায়ের টেস্টটা খুবই বাজে ছিল। ট্রেনটা চন্দননগর ছেড়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ভিডিও ব্লগ করতে ব্যস্ত।
এই মুহূর্তে ট্রেনটা এখন ব্যান্ডেলে ঢুকছে, আর কামরূপ এক্সপ্রেসের প্রথম স্টপেজই হলো ব্যান্ডেল জাংশন। চলে এলো এখন ব্যান্ডেলে। আর বলে দিই, আমরা এই দুজনই কিন্তু এই পুরো ট্রিপটা করছি। এই যে ব্যান্ডেল জাংশন, এই ট্রেনটা ব্যান্ডেল হয়ে বহরমপুরের রাস্তা দিয়ে, মানে ট্রেন লাইন দিয়ে আজিমগঞ্জ হয়ে ফারাক্কা হয়ে তারপরে যাবে এনজিপি। এনজিপি পৌঁছানোর টাইম হচ্ছে ভোর 5:30। তো আমরা সেটাই অপেক্ষা করব, যে মানে সেটাই আমরা দেখতে চাই যে আমাদের এই ট্রেনটা ঠিক টাইম মতন পৌঁছয় কিনা। গায়ে শক্তি নাই। কি বলছিস? আমি 8 কেজি ওজনের ব্যাগ কাঁধে করে নিয়েছি। আবার নাকি তুই ট্রেকিং করবি। করতে পারবো না, তাহলে নিয়ে আসবি তো না? দেখিস তোর থেকে ভালো করতে হবে। খুব অ্যাডভেঞ্চারাস হবে আমাদের এই ট্রিপটা। মৌলি দেখিস আটকেছে তো আমার গায়ে। বলে দিই, আমরা যাব হচ্ছে অ্যাকচুয়ালি সান্দাকফু রুটে, টংলু যাব প্রথমে। তো প্রথমে আমরা পুরোটাই শেয়ার কারে করার চেষ্টা করব এই ট্রিপটা। তো আমরা এনজিপি থেকে যাব দার্জিলিং মোড়, তারপর যাব সুকিয়া পোকরি হয়ে যাব মানেভঞ্জন, তারপরে ওখান থেকে আমরা ল্যান্ড রোভারে করে যাব টংলু। তো যাত্রাপথে তোমাদের সাথে এত কিছু শেয়ার করছি, কারণ তোমরাও যখন আসবে আমার এই ভিডিওটা দেখে তোমরা হয়তো একটু হলেও উপকৃত হবে, জানতে পারবে যে কোন টাইমে আমরা এই ট্রেনটা ঠিক মতন পৌঁছাচ্ছি কিনা। ট্রেনটা এখন ছেড়ে দিল ব্যান্ডেল থেকে। এখন কটা বাজে? এখন বাজে 7:30 বাজে। এখন বাজে 7:30। তো 7:30টার সময় ব্যান্ডেল থেকে ট্রেনটা ছেড়ে দিল। এখন এসছি আমরা কালনা স্টেশনে। কালনা স্টেশন এখন বাজে হচ্ছে 8:11। তখন আমরা কালনা স্টেশনে। কালনা থেকে ট্রেনটা এখন ছেড়ে দিল। কালনা থেকে ট্রেনটা ছাড়লো 8:13-তে, মানে 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিল কালনা স্টেশনে। 8:13। ট্রেনটা কিন্তু প্রতিটা স্টেশনেই ঠিকঠাক টাইমেই ঢুকছিল। তার মানে বলা যেতেই পারে যে ট্রেনের গতিবেগ টাইম অনুযায়ী একদম পারফেক্ট ছিল। এই যে আমরা এখন এসে গেছি নবদ্বীপ ধাম। এখানে ট্রেনটা আর একটা স্টপেজ দিয়েছে, আরো যাত্রীরা উঠেছে। আমাদের এতক্ষণ কেউ ছিল না এখানে। এখন এসে পুরো ভিড় হয়ে গেল। এবার আমাদের ওপরেই যেতে হবে। আমাদের ওপরে 2টো সিট। যাই হোক, এবার নবদ্বীপ থেকে আমরা রওনা দেব আবার। দেখি কতক্ষণে ট্রেনটা ছাড়ে। আর এইদিকে মৌলি নিজের মতন নিজে ডান্স করছে। এদিকে একে দেখো নাচছে। নিজে খাওয়ার আগে হাত স্যানিটাইজ করে নিলাম। স্যানিটাইজার অ্যাড দিচ্ছি আমরা। এই যে আমাদের রাত্রিরের ডিনার বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, চিকেন কষা আর পরোটাটা হাওড়া স্টেশনের পাশ থেকে কিনে নিয়েছি। এবার খাবো। পরোটাটা খুবই পাতলা পরোটা। হ্যাঁ, কেমন খেতে চিকেন কষা। চিকেনটাই তো তুলতে পারছি না রে। কষা ভালো। ভালো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন প্রায় 10:30 বাজে, আর আমরা এখন শুয়ে পড়বো। এই যে মৌলিকে দেখো, মৌলির বিছানা করে নিয়েছে। এবার আমরা শুয়ে পড়ি। দেখা হচ্ছে সকালবেলা। টাটা। হঠাৎ করে মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। শোনা যাচ্ছে ট্রেনে নাকি চোর ধরা পড়েছে। ওই জায়গায় একটা পুলিশও আছে, তার মাঝে এরকম আরো কি বলেছে?
এখন কি করবে? তুমি বলো ওই জায়গায় পুলিশ আছে একটা। কি হয়েছে, এটা কি তার মাঝে ব্যাগ চুরি হচ্ছে। ব্যাগ চুরি হয়েছে? হয়। শোনা যাচ্ছে ট্রেনে কোনো একজনের ব্যাগ ধরে টেনেছে, তাই এই জায়গাটা ভিড় করে সবাই চোরটাকে আটকে ধরে রেখেছে। পুলিশও এসছে, কিন্তু অনেক পরে। ওখানে পুলিশের থেকে চোরের ফিগার ভালো। ট্রেনে যখন যাতায়াত করবেন একটু সতর্ক থাকবেন। ভয়ে আমাদের সারা রাত ঘুমই হলো না। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 5:15। তো আমাদের ট্রেনের স্টেটাস দেখাচ্ছে যে অলমোস্ট এনজিপি ঢুকছে। তো আশা করছি যে ট্রেনটা ঠিক টাইমে পৌঁছাবে। আমরা উঠে পড়েছি ব্যাগপত্র রেডি করে, এখন আমরা বেরোবো। এবার আমরা আপার বেড থেকে নামবো। তো চলো, ট্রেনটা এক্স্যাক্ট কোন টাইমে ঢুকছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। মৌলি রেডি হচ্ছে, আমরা এবার নামবো। এখন বাজে 5:16। আমরা উঠে পড়েছি, এবার সব কিছু গুছিয়ে নিয়ে বেরোবো। আশা করছি আমাদের ট্রেনটা ঠিকঠাক টাইমেই পৌঁছে দেবে আমাদেরকে আমাদের গন্তব্যে। এখন বাজে 5:22 আর ট্রেনের টাইম ছিল 5:30। তো ট্রেনটা আমাদেরকে 10 মিনিট আগেই আমাদেরকে পৌঁছে দিয়েছে এনজিপি। এখন আমরা ট্রেন থেকে নামবো। নাম রে, চল নামি। চলে এসছি। এখনো 28 বাজে, ট্রেনটা 5:22 ট্রেনটা নামিয়ে দিয়েছে আমাদেরকে। মানে 5:30 টাইম ছিল, টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছে কামরূপ এক্সপ্রেস। এটা এক্সপেকটেশন ছিল না তো, আমারও ছিল না। আমি ভেবেছি হয়তো ডিলে হবে, ভাগ্যিস মানে আগেই যে নামিয়ে দেবে এটা ভাবা যায়নি। ভালো ট্রেন, টয়লেটগুলো পরিষ্কার ছিল মোটামুটি। আমাদের ঘুমও হয়েছে রাতে, ঠিকঠাকই লেগেছে ট্রেনটা। তো কামরূপ এক্সপ্রেসের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। আর আপনারাও সোমবার আর শুক্রবারও আসতে পারবেন কামরূপ এক্সপ্রেসে। খুব ভালো ট্রেন, একদম টাইমে নামিয়ে দিয়েছে, টাইমের আগেই নামিয়ে দিয়েছে। চলো টাটা, দেখা হচ্ছে। আজকে আমরা যাব টংলু, ওটা নেক্সট ব্লগে আপনারা দেখবেন। তো আমার চ্যানেলেই ছাড়বো এই ভিডিওটা, আপনারা গিয়ে দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এটা অনুরোধ রইল। আর এরপরে আমরা আজকে যাচ্ছি আমরা টংলু। তো ওই ভিডিওটা আমি আলাদা করে বানাবো, কামরূপ এক্সপ্রেসের ভিডিওটা আলাদা। যদি ইচ্ছা থাকে তো আমাদের চ্যানেলটা গিয়ে দেখবেন, এবং আমরা যে টংলু যাচ্ছি সেই ভিডিওগুলো শেয়ার করব, ওগুলো দেখে নেবেন। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।